এটা হচ্ছে গঙ্গা নদী। শুধু একটি নদী নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস, ইতিহাস আর জীবনের একটি অংশ। এই নদীর জল কেউ পান করে, কেউ স্নান করে, অথবা কেউ প্রার্থনা করে। কিন্তু একদিকে এই নদীতে আমরা ফেলে যাচ্ছি প্লাস্টিক, আবর্জনা, নানা ধরনের দূষণ। আর আজকে সেটাই দেখব, গঙ্গা নদীর জলের কোয়ালিটি কেমন। কিন্তু তার আগে, এটা হচ্ছে আমাদের গ্রামের নদী। দেখতে অসাধারণ, চারিদিকে শুধু মনোরম পরিবেশ। মনে হতে পারে যে গ্রামের নদী জিতে যাবে, কিন্তু না। বর্তমান সময়ে গ্রামের নদীও প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। আর আজকের ভিডিওতে সেটাই দেখব, গ্রামের নদীর জল ব্যবহারের কতটা উপযোগী। তো এই মুহূর্তে আমরা গ্রামের নদীতে চলে এসেছি। তো দেখা যাক এখানকার জলের কোয়ালিটি কেমন। তো চলো। সত্য, পরিবেশটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। জলটা নেওয়া যাক, জলটা নিয়ে নিই, তারপর দেখা যাক জলের কোয়ালিটি কেমন। জলের কোয়ালিটিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখে তো নোংরাই লাগছে, খাওয়ার উপযোগী তো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে, খাওয়া যাবে? না না, খাওয়া যাবে না। এটা কেন খাওয়া যাবে না? না, এটা দূষিত জল হতে পারে। সেটা আমরা কিভাবে দূষিত হবে? এখানে তো পরিষ্কার গ্রাম। না, পরিষ্কার হবে না, সেটা পরিষ্কার মনে হচ্ছে না আমার। সেটা এনভায়রনমেন্টটা দেখিয়ে দাও, খুবই ভালো লাগছে। এটা একটা ব্রিজের নিচে, খুব সুন্দর নদী, পরিবেশটা একদম গ্রাম টাইপ, ভালোই লাগছে এরিয়াটা। তো এখন জল নিয়ে নিয়েছি, এবার দেখা যাক জলের কোয়ালিটিটা কেমন, সেটা আমরা বাড়িতে গিয়ে চেক করব। এটা হচ্ছে কলকাতার গঙ্গা নদী, একটি প্রবাহিত নদী যার সৌন্দর্য প্রতিদিন হাজারো হাজারো মানুষকে মুগ্ধ করে। শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের একটা প্রতীক। অনেকেই গঙ্গাকে মা বলে সম্মান করেন, কিন্তু একটা দৃশ্য বারবার মনটা খারাপ করে দেয়। যে নদীকে আমরা এত শ্রদ্ধা করি, সেই নদীতেই প্রতিদিন আমরা ফেলে যাচ্ছি প্লাস্টিক, আবর্জনা আর নানা ধরনের বর্জ্য। নিজের হাতেই আমরা দূষিত করে তুলছি এই অমূল্য সম্পদকে। কিন্তু প্রশ্ন হলো, আজ এই গঙ্গার জলের প্রকৃত মান কেমন? আমার কাছে একটা খালি বোতল রয়েছে। এখন আমি এই বোতলে গঙ্গার জল সংগ্রহ করব, তারপর বাড়িতে গিয়ে চেক করে দেখব এই জলের কোয়ালিটি কেমন। এখন আমার কাছে রয়েছে গ্রামের নদীর জল আর শহরের নদীর জল। প্রথমে টেস্ট করব গ্রামের নদীর জল। তো সবার প্রথমে গ্রামের নদীর জলটাকে একটা পাত্রতে ঢেলে নেই, তারপর আমরা টিডিএস মেশিন দিয়ে চেক করে দেখব এটা টিডিএস কত আসে। তো এখন আমাদের টিডিএস মেশিনটাকে এই জলের মধ্যে ডোবাতে হবে। তো অন করে নেই, অন করে নেওয়ার পর জলে ডোবাবো আর কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখবো। হোল্ড করে রাখার পর দেখবো টিডিএস মিটার কত আসে। আর এখানে টিডিএস মিটার আসছে 45, যেটা তোমরা একবার দেখে নাও। তার মানে গ্রামের নদীর জলটা খুবই বিশুদ্ধ। তো এবার শহরের নদীর জল মানে গঙ্গা নদীর জল টেস্ট করে দেখবো এটা টিডিএস কত আসে। তো সবার প্রথমে আমরা একটা পাত্রতে গঙ্গা নদীর জলটাকে ঢেলে নিই, আর এটাকে এখন লক করে টিডিএস মেশিনটাকে অন করি। টিডিএস মেশিনটা অন করার পর এটাকে কিছুক্ষণ হোল্ড করে রাখবো, আর হোল্ড করে রাখার পর দেখবো টিডিএস কত আসে। তো এখানে স্কেল দিয়ে দিয়েছে আর হোল্ড করা হয়ে গেছে। তোমরা একবার দেখো টিডিএস কত আসছে। এখানে আসছে 135, যেটা কিন্তু একটু খতরনাকই। তো এখানে আমাদের গ্রামের নদীর জল জিতে যায়। শহরের নদীর জলটা একটু বিপজ্জনক। যদি গ্রামের নদীর জলকে ফোটানো যায় তবে খাওয়ার উপযোগী। আর এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।